গ্রামের সেই পুরনো ঘরে আজও মা একা থাকেন। ঘরের কোণে ছোট্ট একটা কাঠের সিন্দুক, আর তার ভেতরে রাখা অনেক পুরনো জিনিস। ছেলের ছোটবেলার জামা, একটা ভাঙা গাড়ির খেলনা, আর একখানা নীল সাদা পাতলা চাদর। এই চাদরটা নিয়ে মা যত্ন করে বললেন, এটা শুভর পছন্দের ছিল। ছোটবেলায় বলতো, মা, আমি এই চাদর ছাড়া ঘুমোতে পারি না। শুভ এখন শহরের বড় চাকরির মানুষ হয়ে গেছে, এসি ঘরে থাকে, দামি বিছানায় ঘুমোয়। এখন আর চাদর লাগে না। পুরনো সেই ঘরে মা থাকে, সেখানে বাতাস ঢোকে দেওয়ালের ফাঁক দিয়ে, আর রাতে ঝিঝি পোকার ডাক শোনা যায়। মা ফোন করতে পারে না, খুব ভয় হয়, বিরক্ত করব। মা শুধু চান ছেলে ভালো থাকুক, কিন্তু নিজের কষ্টটা কখনোই কাউকে বলতো না। একদিন চুপি চুপি শহরে ছেলের বাসায় গিয়েছিল মা। দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল বাজালেন। বৌমা, দরজা খোলো। বৌমা বলল, ভেতরে সময় নেই, এখন শুভ অফিসের মিটিংয়ে ব্যস্ত আছে। মা কিছু বললেন না, শুধু হাতের ঝোলায় রাখা সেই দিনকার রান্না করা ছিল লুচি আর নরম গাজরের হালুয়া ব্যাগেই থেকে গেল। ফিরে এসে মা আবার চুপ করে চাদরটা ভাঁজ করে রাখলেন। প্রতিদিন সকাল হোক বিকেল হোক, চাদরটা তার কাছে যেন ছেলের শ্বাসের মতো। অনেক বছর কেটে গেল, ছেলে ফোন করে না, চিঠিও আসে না। মা তবুও বললেন, ও নিশ্চয়ই খুব ব্যস্ত। আমার মতো মানুষকে সময় দেওয়া খুব কঠিন। একদিন শুভ হঠাৎ গ্রামে এলো, কাজের চাপ, ক্লান্তি আর একটুখানি শান্তি খুঁজতে। বাড়ির দরজা খোলা, চুপ করে ভেতরে ঢুকলেন। সে থমকে গেল। মা খাটে বসে আছেন, চোখে ঘোলা দৃষ্টি, চেনা মুখ খুব বদলে গেছে। শুভ কাছে গিয়ে বলল, মা, আমি এসেছি। মা একটুও চোখের জল ফেলল না, শুধু খাটের পাশের সিন্দুক থেকে তুলে দিলেন সেই পুরনো নীল সাদা চাদরটা। বললেন, তোর পছন্দের চাদরটা এখনো ভাঁজ করে রেখেছি বাবা। ভেবেছিলাম কখন তুই ফিরে আসবি শুভ।